হ্যালো নমস্কার আসসালামু আলাইকুম। আমি আশাদ উপস্থিত হয়েছি এসএমজি টিভিতে এই পাঠশালা ফরম্যাট যেখানে আমি মাধ্যমিকের অঙ্কগুলি করাচ্ছি। আমরা ভেদের 1 নম্বর পার্ট করে ফেলেছি, যেখানে 8 পর্যন্ত অঙ্ক করেছি। এখন আমরা করব 9 অঙ্কটি, অর্থাৎ 9 থেকে আজকে শুরু হবে। এটা সেকেন্ড পার্ট। আশা করব এই সেকেন্ড পার্টের পুরো চ্যাপ্টারের অঙ্কটা করার জন্য 9 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলি করার চেষ্টা করব। তোমার মন দিয়ে এটা লক্ষ্য করো। আমি খুব ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব, আশা করি তোমরা বুঝতে পারবে। 9 নম্বর অঙ্কটিতে কি বলছে দেখো, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। তো এরকম তিনটে গোলক আছে যাদের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে হচ্ছে 1.1/2 এবং 2.1/2 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট তিনটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এখন আমাদের ব্যাপারটা বুঝতে হবে। ব্যাপারটা বুঝতে গেলে আমি এখানে তিনটি গোলক আছে, এই তিনটে গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হয়েছে। তাহলে এই গোলকের যদি আয়তন V1, এটা যদি V2 আর এটা V3 হয়, আর এটা যদি V4 হয়, তাহলে আয়তনটা কি হবে? V4 সমান V1 প্লাস V2 প্লাস V3 হবে। এটা আমাদের এখানে এই অঙ্কের ভাষা থেকে বুঝে নিতে হবে যে তিনটে গোলক গলিয়ে একটা নতুন গোলক তৈরি করা হয়েছে। অর্থাৎ গোলকগুলো গলানোর সময় বলে দিয়েছে আয়তনের কোনো পরিবর্তন হয়নি, একই থাকে। অর্থাৎ এই তিনটির যে আয়তন হবে, এই চতুর্থ যে নতুন গোলকটি হবে তার আয়তন সমান হবে। এখানে বলেছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। ধরি আয়তন সমান V ঘন একক আর ব্যাসার্ধ সমান R ঘন R একক। প্রশ্ন মতে কি দেওয়া হচ্ছে না, V সমানুপাতিক R কিউব। তো আমরা সমানুপাতিক চিহ্ন তুলে দেবো। V সমান K R কিউব। এটাকে 1 নম্বর রাশি দেবো, যেখানে K হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে আমাদের এখন প্রথম যে গোলকটা আছে তার আয়তন বার করব, তারপর দ্বিতীয় গোলকের আয়তন, তারপর তৃতীয় গোলকের আয়তন বার করব। তো এখানে প্রশ্ন মতে প্রথম গোলকের ক্ষেত্রে অর্থাৎ V1 এর ক্ষেত্রে কি আছে দেখো, R বলে দিয়েছে, ব্যাস বলে দিয়েছে তোমার 1.1/2। এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আর মান বার হবে। অর্থাৎ কত হচ্ছে 3/4। এটা হচ্ছে R। তাহলে প্রথম যে রাশি প্রথম যে গোলকটা আছে তার আয়তন বার করবো আমরা। V1 সমান কত আছে না, K ইন্টু এটা R1 করো, এটা হচ্ছে 3/4 তার কিউব। এটাকে আমরা 2 নম্বর রাশি দেবো। আর দ্বিতীয় যে গোলকটা আছে, দ্বিতীয় গোলক আছে V2 এর R2 কি হচ্ছে 2/2, অর্থাৎ R2 সমান 1। অর্থাৎ এখানে V2 সমান K ইন্টু 1 তার কিউব। এটাকে আমরা 3 নম্বর রাশি ধরে নিচ্ছি। এবার আমরা গোলক নম্বর 3 যেটা আছে তার ক্ষেত্রে ব্যাসার্ধ দাঁড়াচ্ছে কত দেখো, ব্যাসার্ধ হচ্ছে 2.1/2। তাহলে V3 সমান 5/4। এটা হচ্ছে তো আয়তন। V4 সমান K ইন্টু 5/4 তার কিউব। এটাকে আমরা 4 নম্বর ধরে নিচ্ছি। এখন যেটা নতুন গোলক সেটা V4 যেটা আছে সেটার জন্য আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ R4। তাহলে এটা আমাদের কোশ্চেন মার্ক, এটা আমাদের বার করতে হবে। সেক্ষেত্রে V4 আমরা বার করবো, V4 সমান K ইন্টু R4 তার কিউব। এখন দেখো এই যে আমরা শর্ত এখানে লিখিয়ে রেখেছি, এই শর্তটা আমরা কাজে লাগাবো। প্রশ্ন মতে বা শর্ত মতে কি দেওয়া হচ্ছে না, V4 সমান V1 প্লাস V2 প্লাস V3। আর সবকটা V এর মান বসিয়ে দেয়। এখানে হচ্ছে K ইন্টু R4 তার কিউব, এখানে হচ্ছে K ইন্টু 3/4 তার কিউব প্লাস K ইন্টু 1 তার কিউব প্লাস K ইন্টু 5/4 তার কিউব। দেখো এখানে K কমন নিচ্ছে আর এখানে K কেটে যাচ্ছে, পরের লাইনে আমরা K লিখছি না, K কেটে গেল।
8 4 তার কিউব সমান এটা হচ্ছে 27 বাই 464 প্লাস 1 প্লাস এটা হচ্ছে 125 5 5 25 5 25 125 বাই 64 আর r4 তার কিউব সমান এটা 64 লসাগু হচ্ছে 27 যোগ 64 যোগ 125 তো r4 তার কিউব সমান 5 9 9 6 সাথে 16 6 হাত হলো 1 3 6 9 10 11 1 হাত হলো 1 2 216 বাই 64 216 মানে 6 কিউব 6 কিউব হচ্ছে 6 36 আর 6 36 6 হাত হলো 3 6 3 6 18 21 6 কিউব। তাহলে এটাকে আমরা এদিকে একটু ভালো করে লিখি বা r4 কিউব সমান আছে 6 বাই 4 তার হোল কিউব। তাহলে কিউব উঠে যাচ্ছে উভয় পক্ষে, তাহলে r4 সমান 6 বাই 4 3 2 দিয়ে কাটো 3 বাই 2 তাহলে r4 সমান 3 বাই 2 3 বাই 2 দাঁড়াচ্ছে r4 এর মান। আমাদের বলেছে নতুন যে বড় গোলকটা এই বড় গোলকের ব্যাস বার করতে হবে, অর্থাৎ r বড় হাতে r অর্থাৎ ব্যাসার্ধটা ব্যাস বার করতে হবে। তাহলে ব্যাস সমান r সমান 2 ইনটু r হয়, তাহলে 2 ইনটু কত হচ্ছে 3 বাই 2 3 বাই 2 এত একক এত মিটার, 2 দিয়ে কেটে গেল 3 মিটার। বড় হাতে r মানে ব্যাস বোঝায়, অর্থাৎ এখানে দেখা গেল যে বড় যে গোলকটা তৈরি হয়েছে এই তিনটি গোলক গলিয়ে যে বড় গোলক তৈরি করা হয়েছে তার ব্যাস হচ্ছে 3 মিটার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখানে এই অঙ্কটা শেষ করছি, এরপরে চলে যাবো 10 নম্বর অঙ্কে। এবার আমরা 10 নম্বর অঙ্কটি করব, যেখানে বলছে y দুটি চলের সমষ্টির সমান, যার একটি x চলের সঙ্গে সরলভেদে এবং অন্যটি x চলের সঙ্গে বাস্তবভেদে আছে, এবং x 1 y 1 এবং x 3 এবং y 5 হলে x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটা করতে গেলে আমাদের প্রথমে ধরে নিতে হবে যে y সমান a প্লাস b, দুটি চলের সমষ্টির সমান বলেছে, যেখানে চল দুটি আমরা a এবং b ধরেছি। তো এখানে a ধরে নিয়ে সমানুপাতিক x, এই বলেছে একটি চল x এর সঙ্গে সমানুপাতিতে আছে, আর একটি চল b ব্যস্তানুপাতিক 1/x আছে। এখানে a সমান আমরা kx ধরি আর b সমান এখানে m/x ধরি, যেখানে k আর m হচ্ছে অশূন্য ধ্রুবক। এবার এই দুটির মান আমরা এটাকে 1 নম্বর দাও 1 নম্বর বসিয়ে পাই। তো এখন y সমান কি দাঁড়াচ্ছে, আর y সমান kx প্লাস m/x দাঁড়াচ্ছে। এটা আমাদের x আর y এর মধ্যে সম্পর্ক আসছে, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দেব। এই 2 নং সমীকরণে কত না x সমান 1 এবং y সমান -1 বসিয়ে পাই। লিখা হচ্ছে -1 = k প্লাস m, m প্লাস k সমান -1, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আবার 2 নংয়ে কত না x সমান 3 y সমান 5 বসিয়ে পাই। কি দেওয়া হচ্ছে, তাহলে এখানে y এর মান হচ্ছে 5 আর এখানে হচ্ছে k * 3 প্লাস m/3। তো এটা আমাদের একটু ক্যালকুলেশন করতে হবে, 3 দিয়ে গুণ করে দাও উভয় পক্ষকে, 3 × 5 = 15 সমান এটা হচ্ছে 9k প্লাস m, আর আমরা এটা লিখি m প্লাস 9k সমান 15, এটা 4 নম্বর সমীকরণ। তাহলে 3 আর 4 নং সমীকরণে আমরা অপনয়ন করব, অপনয়ন করে k আর m এর মান বার করব। এখন 3 নং সমীকরণকে আমরা 1 দিয়ে করি, এটা 1 দিয়ে করলেই হয়ে যাচ্ছে, m কেটে যাবে, * 1 মাইনাস 4 নং সমীকরণ * 1 করে পাই। কি হচ্ছে m প্লাস k সমান -1, m প্লাস 9k 15, মাইনাস করো মাইনাস মাইনাস, তাহলে mm কাটছে, এখানে -8k থাকছে, তাই -16, k = -16/-8, 2 মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, k = 2, k এর মান 3 নং এ বসিয়ে পাই, অর্থাৎ কি হচ্ছে m
প্লাস 2 ইকুয়াল টু মাইনাস 1, আর m সমান মাইনাস 1 মাইনাস 2, আর m ইকুয়াল টু মাইনাস 3। এখন k আর m এর মান 2 নঙে বসিয়ে পাই। m ও k এর মান 2 নং এ বসিয়ে পাই। তাহলে y সমান কি দাঁড়াচ্ছে, k এর মান হচ্ছে কত না 2, তাহলে 2x প্লাস m এর মান হচ্ছে মাইনাস 3/x, और y সমান 2x মাইনাস 3/x। এটি হচ্ছে নির্ণয় x আর y এর মধ্যে সম্পর্ক। এটা আনসার। তাহলে এখানে 10 নম্বর অঙ্কটা শেষ হচ্ছে। এবার আমরা 11 নম্বর অঙ্কে চলে যাব, যেখানে বলছে a সমানুপাতিক b, অর্থাৎ a সমান kb ধরে নিই, যেখানে k হচ্ছে অশূন্য ধ্রুবক। আর কি বলছে না b সমানুপাতিক c, b সমানুপাতিক c, যেখানে আমরা b সমান mc ধরে নেব, যেখানে m হচ্ছে অশূন্য ধ্রুবক। এখন দেখো এই দুটোর মধ্যে একটা সম্পর্ক বার করব, এখানে b এর মানটা এখানে বসিয়ে দেবো। অতএব এখান থেকে a সমান k ইন্টু b এর জায়গায় mc, a সমান, এটাকে আমরা একসঙ্গে রাখতে পারি বা চেঞ্জও করতে পারি, তো আমরা একই রাখছি, k ইন্টু m ইন্টু c রাখছি। তাহলে a এর মান এটা একটা দাঁড়ালো, a এর মান এটা একটা দাঁড়ালো, আর b এর মান এটা দাঁড়ালো। এবং এটা থেকে আমরা এগুলো পেয়েছি। আমাদেরকে প্রমাণ করতে হবে যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব বাই a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এটা ইকুয়াল টু ধ্রুবক প্রমাণ করতে হবে। এটা সমান আমরা এখানে নিচে লিখছি। দেখো এর মানটা আমরা বসিয়ে দিচ্ছি কি, সব আমরা c তে আনার চেষ্টা করব, সবকটা মান যাতে c তে আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো। তাহলে এই মানটা নেব, এর কি আছে k কিউব হবে, m কিউব হবে, c কিউব হবে। b এর মানটা আমরা এটা নেব, তাহলে m কিউব c কিউব প্লাস b এর মানটা হচ্ছে m কিউব c কিউব, এখানে c কিউব থাকছে প্লাস c কিউব, এখানে হচ্ছে k কিউব m কিউব আর c কিউব থাকছে। নিচে আসছে দেখো এর মান হচ্ছে k m c, এর হচ্ছে m c, আর c থাকছে আচ্ছা k কিউব m কিউব c কিউব, এখানে হচ্ছে m কিউব c কিউব প্লাস c কিউব। আর সমান দিয়ে আমরা পাচ্ছি, এখান থেকে দেখো দুটো করে c থাকছে, এখানে 3টে c, এখানে 3টে c, এখানে 3টে, এখানে 3টে, এখানে 3টে, এখানে 6টা c, c কিউব কমন নিলাম, যা থাকছে আমরা এখানে লিখছি k কিউব m টু দি পাওয়ার 6 প্লাস m কিউব প্লাস k কিউব m কিউব। নিচে এখানে দেখো 1 2 3, 3টে কিউব c কিউব থাকছে এখানে, আর এখান থেকে 3টে c কিউব কমন যাচ্ছে, তাহলে এখানে c কিউব দুটো লিখছি, তাহলে k m স্কয়ার, এখানে ভেতরে থাকছে k কিউব m কিউব প্লাস n কিউব প্লাস 1। দেখো c c কেটে যাচ্ছে, আর পুরো পার্ট যেটা থাকছে সেটাকে আমরা ধ্রুবক লিখছি, কনস্ট্যান্ট। তাহলে এই পুরো পার্টটা কি আসছে, কনস্ট্যান্ট আসছে। তো কনস্ট্যান্ট তুলে দিলে সমানুপাত হয়ে যাবে, অতএব a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব প্লাস c কিউব a কিউব সমানুপাতিক a b c ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব রুট। অঙ্কটা এখানে শেষ হচ্ছে। 12 নম্বর অঙ্কটি করব, যেখানে বলছে 1 ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ x এর সঙ্গে সরলভেদে এবং অপর অংশ x স্কয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 টাকা এবং 12000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য কত ব্যয় হবে হিসাব করে লিখি। তো এখানে আমরা ধরে নিই মোট ব্যয় সমান y টাকা। তো y বলেছে দুটো অংশ পার্টে ভাগ করতে হবে, তাহলে a প্লাস b ধরে নিয়েছি। এখন যেখানে একটা বলেছে x সমানুপাতিক x আর একটা b বলেছে সমানুপাতিক x স্কয়ার, এটা বলে দিয়েছে। তো এখানে আমরা এটার জন্য কি লিখবো না a সমান kx, আর এটার জন্য আমরা লিখবো b সমান mx স্কয়ার, যেখানে k আর m অশূন্য ধ্রুবক। তাহলে a আর b এর মান এখানে বসিয়ে পাই
কি দেওয়া হচ্ছে, এটাকে 1 নং দিয়ে দাও। তাহলে 1 নং এ এ ও বি এর মান বসিয়ে পাই y সমান kx প্লাস mx স্কয়ার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। তা 2 নং সমীকরণে 2 নং y সমান বলেছে কত না, প্রথমে 5000 আর x সমান বলেছে 100 বসিয়ে পাই। তাহলে 5000 সমান 100 কি প্লাস m ইন্টু 100 স্কয়ার মানে 1000। এত এখান থেকে তো দুটো করে শূন্য আমি বাদ দিচ্ছি সকল থেকে। আমাদের থাকছে কত, k প্লাস 100m ইকুয়াল টু 50। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিচ্ছি। আবার 2 নংয়ে y সমান 12000 আর x সমান 200 বসিয়ে পাই। তাহলে বসিয়ে পাই দেখা যাচ্ছে কত হচ্ছে, y হচ্ছে 12000 সমান 200k প্লাস m ইন্টু 200 ইন্টু 200 মানে 2 দুগুণে 4, 4টে শূন্য। দেখো এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটলাম, 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 60, এটা হচ্ছে যে k প্লাস 200m আর k প্লাস 200m সমান 60। এটা 4 নম্বর সমীকরণ। এখন 3 নম্বর আর 4 নম্বর সমীকরণের অপনয়ন করে পাই। তাহলে এখন 3 নং ইন্টু 1 মাইনাস 4 নং ইন্টু 1 করে পাই। তাহলে কত হচ্ছে, k প্লাস 100m equal to 50, k প্লাস 200m equal to 60। মাইনাস করে মাইনাস মাইনাস k কে কাটলো, এখানে মাইনাস 100m আর মাইনাস 10, একটা শূন্য কাটলো, মাইনাস মাইনাস কাটলো, m equal to 1/10। m এর মান 3 নম্বরে বসিয়ে পাই। তাহলে কি আছে, k প্লাস 100 ইন্টু 1/10 equal to 50, কাটলে একটা শূন্য, k equal to 50 মাইনাস 10 সমান 40। এটা হচ্ছে k এর মান। এখন আবার বলেছে যে x এর মান যদি 250 ডেসিমিটার হয় তাহলে খরচ কত হবে। তাহলে এখন আবার আমরা 2 নংয়ে x equal to 250 এবং m equal to 1/10 আর k equal to 40 বসিয়ে পাই। এটা এখানে বসাতে y সমান কি দাঁড়াচ্ছে, k এর মান হচ্ছে 40, x এর মান হচ্ছে 250 প্লাস k m এর মান হচ্ছে 1/10, k এর মান হচ্ছে 250 তার হোল স্কয়ার। আমরা এখানে একটু চাকা বার করে নিচ্ছি। তাহলে y সমান আমাদের কি দাঁড়াচ্ছে, 4 25 100 আর দুটো শূন্যের সঙ্গে থাকছে প্লাস, এখানে হচ্ছে 1/10 ইন্টু 25/625 0 একটা 0 কাটলো। তাহলে y সমান 00 প্লাস 6250, y সমান দাঁড়াচ্ছে 05261। দেখো 16,250 টাকা খরচা হবে 250 মিটার গভীর কূপ খনন করতে। 16,250 টাকা খরচ হবে, এটা আনসার। তো এবার আমরা 13 নম্বর অঙ্কটি করব, যেখানে বলছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে তোমাদের আয়তনের অনুপাত নির্ণয় করি। তো এখানে অনেক কিছু ধরে নিতে হবে বিষয়গুলি। 13 নম্বর অঙ্কে ধরি আয়তন সমান v, উচ্চতা সমান h আর ব্যাসার্ধ সমান r। অর্থাৎ ঘন একক, এটা একক। এখন প্রশ্ন মতে বলেছে কি v সমানুপাতিক r স্কয়ার h, v সমানুপাতিক r স্কয়ার h যৌগিক ভেদে আছে বলেছে না ব্যাসার্ধের বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে। তো এটাকে একটা প্রশ্ন মতে তো বা দাও, v সমান k ইন্টু r স্কয়ার h, k ইন্টু r স্কয়ার h, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ।
এখন দুটো গোলক বলেছে, 1 নম্বর 2 নম্বর গোলক, 1 নম্বর আর 2 নম্বর গোলক। তো এখানে এর জন্য আমরা আয়তন V1, এটার জন্য আয়তন V2 ধরে নিচ্ছি। এখানে R1 ব্যাসার্ধ, এখানে R2 ব্যাসার্ধ, এখানে H1 উচ্চতা, উচ্চতা চোঙ বলেছে, সরি। তো এখানে দুটো, এটা 1 নম্বর চোঙ, এটা 2 নম্বর চোঙ ধরে নিই। এর আয়তন V1, এর আয়তন V2, এটা ব্যাসার্ধ হচ্ছে R1 ধরে নাও, এটার ব্যাসার্ধ R2 এবং এর উচ্চতা H2 আর এটার উচ্চতা H1, এটা আমরা ধরে নিই। তাহলে এখানে বলে দিয়েছে কি না R1:R2 সমান 2:3, তাহলে R1/R2 সমান 2/3 হচ্ছে, তাহলে R1 = 2R2/3। এটা একটা সম্পর্ক পাওয়া গেল। আর কি হচ্ছে H1:H2 বলছে 5:4, যেখানে আমরা H1/H2 করতে পারি 5/4 আর H1 = 5H2/4। এটা আরেকটা সম্পর্ক H1 আর H2 এর মধ্যে। এখন প্রথম ক্ষেত্রে V1 কি দাঁড়াচ্ছে, V1 × K × R1 তার স্কয়ার H1, এটা দাঁড়াচ্ছে প্রথম গোলকের ক্ষেত্রে আয়তন। দ্বিতীয় গোলকের ক্ষেত্রে আয়তন দাঁড়াচ্ছে V2 সমান K × R2 স্কয়ার × H2 তার H2, এটা দাঁড়াচ্ছে। আমাদের বার করতে হবে কিনা V1:V2, এটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে V1:V2, V1 এর মান কি আছে, K × R1 তার স্কয়ার × H1 H2, এটা হচ্ছে K × R2 তার স্কয়ার × H2 সরি, এটা H2, আর K কে উঠে যাচ্ছে, তাহলে R1 এর মানটা আমরা এটা যেটা আছে এখানে বসাবো। তাহলে R1 এর মান 2R2/3 তার হোল স্কয়ার × H1 এর মান কি আছে, এটা 5 × H2/4 H2 R2 স্কয়ার × H2, এটা হচ্ছে 2 × 4 × R2 তার স্কয়ার বাই 3 × 9 5H2/4 H2 হচ্ছে R2 স্কয়ার H2। দেখো এখানে R2 স্কয়ার আছে, এখানে R2 স্কয়ার আছে, H2 আছে, এখানে এটা উঠে যাচ্ছে। তাহলে এখানে 4 কেটে যাচ্ছে একটা, তাহলে 5/9 1 আর সমান দিয়ে 5:9, এটা হচ্ছে চোঙের আয়তনের অনুপাত হবে। অঙ্কটা একটু জটিল মনে হলো, খুব সহজে আমি করার চেষ্টা করেছি, আশা করছি তোমরা বুঝতে পারবে, ভালো করে লক্ষ্য করবে। আমরা চলে যাব 14 নম্বর অঙ্কটি করব, যেখানে বলছে পাঁচলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো, এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টর কয়টি লাঙলের সমান চাষ করে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করি। তো এই অঙ্কটি করার জন্য আমি কিছু তথ্য বোর্ডে লিখে রেখেছি। তো ধরে নিয়েছি কি লাঙল Xটি, জমি Z বিঘা আর সময় Y দিন। এখন লাঙল যদি আমরা বৃদ্ধি করি তাহলে জমি চাষ করতে সময় কম লাগবে, আর লাঙল যদি আমরা কমিয়ে দিই তাহলে সময় বেশি লাগবে। তাহলে এখানে দেখা যাচ্ছে X সমানুপাতিক Y/1/Y। আবার জমি আর লাঙলের মধ্যে লাঙল যদি আমরা বাড়াই তাহলে এখানে দেখা যাবে জমি চাষ বেশি হচ্ছে, আবার যদি লাঙল কমিয়ে দেওয়া হয় তাহলে জমি চাষ কম হবে। তাহলে সেক্ষেত্রে X সমানুপাতিক Z হচ্ছে। এখন যৌগিক ভেদের সূত্র অনুযায়ী আমরা কি পাচ্ছি, X সমানুপাতিক Z/Y। এটা যৌগিক ভেদ হচ্ছে, যৌগিক ভেদ সূত্র অনুযায়ী আমরা XY সমান KZ লিখতে পারি, যেখানে K হচ্ছে অশূন্য ধ্রুবক। এটাকে 1 নম্বর সমীকরণ দাও। 1 নম্বর সমীকরণে আমরা প্রথমে X সমান হচ্ছে লাঙল কটা ছিল 25টি, আর সময় Y সমান 36 দিন, আর Z সমান হচ্ছে 2400 বিঘা। এটা বসিয়ে পাই, তাহলে X × Y থাকছে, X এর সঙ্গে Y গুণ আছে, তো 25 × 36 সমান 2400 × K, আর K সমান দাঁড়াচ্ছে 25 × 36/2400।
12 দিয়ে 12 দুগুণে 200 হচ্ছে 3 12 36। আচ্ছা 25 8 25 200, তাহলে কে এর মান দাঁড়াচ্ছে 3/8। এখন এদিকে আসা যাক, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 1 নং এ আমাদেরকে বসাতে হবে y সমান 30 দিন আর z সমান হচ্ছে অর্ধেক জমি, মানে 2400/2 সমান 1200। এত বসাতে হবে, বসিয়ে পাই তাহলে কি হচ্ছে x ইন্টু y এর মান হচ্ছে 30 আর k এর মানটা হচ্ছে আমাদের 3/8 ইন্টু z এর মান হচ্ছে 1200। x সমান কত আসছে এখানে 3 ইন্টু 1200 বাই 8 গুণ 30। একটা শূন্য কাটলো, 3 3 কেটে গেল, 4 দিয়ে কাটো, 3 4 12, 4 2 8 15 15 30 হচ্ছে। তাহলে x সমান 15 হচ্ছে। তাহলে অর্ধেক জমি 30 দিনে চাষ করতে 15টি লাঙল লাগে। 15টি লাঙল অর্ধেক জমি চাষ করতে সময় নেয় 30 দিন। যে কাজটি একটি ট্রাক্টর করেছে, ট্রাক্টর সেটা একটাই করেছে। তাহলে একটি ট্রাক্টর সমান 15টি লাঙল। এটাই চেয়েছে যে একটি ট্রাক্টর সমান কতগুলি লাঙল সমান কাজ করে সেটা বার করতে হবে। আমরা এখানে পেলাম কি না, একটি ট্রাক্টর যে কাজটা করে সেই কাজটা করতে 15টি লাঙল লাগবে। অঙ্কটি এখানেই শেষ হচ্ছে। এবার আমরা 15 নম্বর অঙ্কটি করব, যেখানে বলছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। প্রমাণ করে যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। তো আমি অঙ্কটা করার জন্য কয়েকটা তথ্য লিখে রেখেছি। ধরিয়েছি কি, ধরি আয়তন সমান v ঘন একক, ক্ষেত্রফল h বর্গ একক এবং ব্যাসার্ধ r একক। এটা আমাদের দিয়ে দিয়েছে, ধরে নিয়েছি। আমাদের প্রমাণ করতে হবে কিনা v স্কয়ার সমানুপাতিক s কিউব, অর্থাৎ আয়তনের বর্গ ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমাদের প্রশ্ন মতে কি বলছে, প্রশ্ন মতে v সমানুপাতিক r কিউব আর v সমান k r কিউব, k যেখানে হচ্ছে অশূন্য ধ্রুবক। আবার কি বলছে না, s সমানুপাতিক r স্কয়ার, s সমানুপাতিক r স্কয়ার, যেখানে s সমান m r স্কয়ার, যেখানে m হচ্ছে অশূন্য ধ্রুবক লিখতে হবে এটা। দেখো এই দুটো সম্পর্ক আমরা পেয়েছি এখানে। তো যে কোনো একটা থেকে আমাদের r এর মানটা বার করতে হবে। এখান থেকে যদি আমরা r এর মানটা বার করি তাহলে r স্কয়ার সমান কি দেওয়া হচ্ছে s বাই m, আর r সমান হচ্ছে √s/m। এখন এই r এর মানটা আমরা এখানে বসাবো। এটাকে যদি 1 নম্বর আর এটাকে 2 নম্বর দিই তাহলে 2 নং এর r এর মান 1 নং এ বসিয়ে পাই। 2 নং এর r এর মান 1 নং এ বসিয়ে পাই, কি দাঁড়াচ্ছে তাহলে v সমান k ইন্টু r কিউব, মানে হচ্ছে এটা √s/m তার কিউব দাঁড়াচ্ছে এটা। তো আমরা যদি এটাকে উভয় পক্ষে বর্গ করে নিই, উভয় পক্ষে যদি এটা আমরা বর্গ করি তাহলে পাচ্ছি কিনা v স্কয়ার সমান k স্কয়ার ইন্টু √s/m তার 6 বর্গ করে পাই উভয় পক্ষে বর্গ করা হয়েছে এটা। আর v স্কয়ার সমান k স্কয়ার ইন্টু এটা হচ্ছে বর্গ, যদি এটা উঠে যায় তাহলে হচ্ছে s কিউব বাই m কিউব থাকছে। আর v স্কয়ার সমান k স্কয়ার বাই m কিউব ইন্টু s কিউব। দেখো এই পুরো k আর m এটা ধ্রুবক, এই ধ্রুবক পার্টটা তুলে দিলে আমাদের দেওয়া হচ্ছে v স্কয়ার সমানুপাতিক s কিউব। প্রুভড। অঙ্কটা খুবই সহজ ছিল, পড়ার সময় মনে হয়েছিল কঠিন, কিন্তু আমরা সহজভাবেই অঙ্কটা করে ফেললাম। তো এখানে প্রমাণিত হলো v সমানুপাতিক s কিউব। এখানে এই অধ্যায়ের বড় অঙ্কগুলি হয়ে গেল। এবার কিছু এমসিকিউ আছে আর সংক্ষিপ্ত ধ্বনি রয়েছে, সেগুলো পরের ভিডিওতে আমি নিয়ে আসবো অঙ্কগুলি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।